শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সিএসএস বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব সিএসএস কমেন্ট সম্পর্কে। তো ভিডিও শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির সাথে থাকা লাইক বাটনটি ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্ব। তো শুরুতে আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যারটি ওপেন করি। এটি বিগত পর্বের একটি HTML এবং CSS কোড। তো CSS কমেন্ট কি? তো কমেন্ট আমরা HTML এর যে কমেন্ট দেখেছিলাম সেটা যদি আমরা দেখি যে বডি ট্যাগের ভিতরে আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে আমরা এক্সক্লেমেশন মার্ক দুইটা হাইফেন বা মাইনাস তারপরে আমরা আমাদের কমেন্ট যেটা ছিল সে কমেন্টটা লিখতে পারতাম, তারপরে আবার দুইটা হাইফেন দিলে কমেন্ট লেখাটি শেষ হতো। তো এটা সেভ করে যদি আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ বাটন ক্লিক করি, দেখুন যে ডিসপ্লেতে কোনো এর আউটপুট দেখাচ্ছে না, অর্থাৎ এটি ছিল HTML এর কমেন্ট। তো অনুরূপভাবে আমরা যদি CSS এর কমেন্ট ব্যবহার করতে চাই তাহলে আমরা হেডের ভিতরে থাকা যে স্টাইল এলিমেন্ট রয়েছে অর্থাৎ ইন্টারনাল CSS, সেখানে আমরা যদি কমেন্ট লিখি তাহলে কমেন্টটা লিখতে হবে একটা স্ল্যাশ, তারপর লিখতে হবে স্টার চিহ্ন দিতে হবে, তারপরে আরেকটা স্টার চিহ্ন দিয়ে এবং স্ল্যাশ দিয়ে এটা কমেন্টটা শেষ করতে হবে। এবং এখানে আমরা লিখতে পারি যে দিস ইজ কমেন্ট, দিস ইজ CSS কমেন্ট। তো এখন প্রোগ্রামটিকে যদি আমরা সেভ করি, সেভ করে ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ বাটন ক্লিক করি তাহলে দেখুন যে ডিসপ্লেতে কোনো আউটপুট দেখাচ্ছে না, তো দেখাবেও না। আসলে কমেন্ট আমরা কেন ব্যবহার করি? কমেন্ট আমরা ব্যবহার করি সোর্স কোডের ডকুমেন্টেশন হিসেবে। তো আমাদের যে HTML কোড ছিল বা আমরা HTML যে ট্যাগ ব্যবহার করেছিলাম, এলিমেন্টগুলো ব্যবহার করেছিলাম, সেখানে ডকুমেন্টেশনের জন্য আমরা কমেন্ট ব্যবহার করেছিলাম। তো অনুরূপভাবে আমরা যখন স্টাইলে অর্থাৎ CSS নিয়ে কাজ করব তখন আমরা যে বিভিন্ন CSS এর প্রপার্টি ব্যবহার করব, সেই প্রপার্টি কোনটা আসলে কোন সেকশনের জন্য ব্যবহার করব সেটা আমরা কমেন্টের মাধ্যমে দিয়ে দিতে পারবো। এবং ইন ফিউচার অর্থাৎ পরবর্তী সময়ে আমাদের এই সোর্স কোড বোঝার সুবিধার্থেই মূলত এই কমেন্টগুলো ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই শাহ একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।